আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমাদের তোমাদের যে বইটা আছে সেই বইটাতে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নাম দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারের যেটা এম, তো এমটা হচ্ছে এটা। সেই এমটা বললে আমাদের র্যান্ডম ভেরিয়েবল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে র্যান্ডম ভেরিয়েবলটা কী। তো আমাদের এই চ্যাপ্টারের এইম হচ্ছে যে দেখো, বিভিন্ন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যে ইভেন্টগুলো হয় সেই ইভেন্টগুলো যে সবসময় রিয়াল নাম্বার হবে সেটা নয়, তাই না? যেমন একটা কয়েন টসের ক্ষেত্রে আমরা কিন্তু সেক্ষেত্রে আমাদের যে ইভেন্ট, সেই ইভেন্টগুলো কিন্তু হেড বা টেল হতে পারে, বা হেড টেল দুটোই হতে পারে। তাহলে এক্ষেত্রে কিন্তু ইভেন্টগুলো কোনো রিয়াল নাম্বার হচ্ছে না। তো আমাদের এই চ্যাপ্টারের আমাদের যেটা ফার্স্ট টার্গেট সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ইভেন্টকে একটা করে রিয়াল নাম্বারের সঙ্গে কানেক্ট করব। ওকে, মানে আমাদের প্রত্যেকটা ইভেন্টেরকে একটা রিয়েল নাম্বারের সঙ্গে আমরা অ্যাসাইন করব। তাহলে এই প্রত্যেকটা ইভেন্টকে একটা রিয়েল নাম্বারের সঙ্গে অ্যাসাইন করতে গেলে আমাদের ওই প্রত্যেকটা ইভেন্টকে একটা করে রিয়েল নাম্বারের সঙ্গে কানেক্ট না করে আমরা যদি স্যাম্পেল স্পেসের যে কটা এলিমেন্ট থাকবে শুধুমাত্র তাদেরকে যদি আমরা একটা করে রিয়েল নাম্বারের সঙ্গে কানেক্ট করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সমস্ত ইভেন্টকে রিয়েল নাম্বারের সঙ্গে কানেক্ট করা হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দিলে ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো আমি দুটো কয়েনকে একসঙ্গে টস করলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে এলিমেন্ট কে আসবে বলো? হেড হেড, ঠিক আছে, টেল হেড, হেড টেল, আর টেল টেল, ঠিক আছে। তাহলে আমরা যদি এই কয়েকটা এলিমেন্টকে একটা রিয়েল নাম্বারের সঙ্গে কানেক্ট করতে পারি তাহলে যে কোনো ইভেন্টকে আমরা রিয়েল নাম্বারের সঙ্গে কানেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল ধরো, তাহলে আমাকে যদি ইভেন্টগুলোকে কানেক্ট করতে হয় তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টকে একটা করে রিয়েল নাম্বারের সঙ্গে কানেক্ট করতে হবে। তার মানে আমাদেরকে একটা ম্যাপ ডিফাইন করতে হবে বা একটা ফাংশন ডিফাইন করতে হবে এই স্যাম্পল স্পেস থেকে রিয়েল নাম্বারে, ঠিক আছে। তা আমি কীভাবে ডিফাইন করলাম? আমি মনে করো ডিফাইন করলাম এক্স অফ ডাব্লু ইকুয়াল টু নাম্বার অফ হেড অ্যাপেয়ার। ফার্স্ট খেয়াল করো, এই যে ফাংশনটা যেটা কোথায় থেকে কোথায়, এস থেকে আর এ, তার মানে ডোমেনে কিন্তু কে থাকছে স্যাম্পল স্পেস আর রেঞ্জে থাকছে রিয়েল নাম্বার। সো এক্স ফাংশনটা কিন্তু আমাদের এস এর এলিমেন্টের ওপর, দ্যাট ইজ স্যাম্পল স্পেসের যে এলিমেন্টগুলো আছে তার উপরে কিন্তু চাপবে, ঠিক আছে। তাহলে আমি ফাংশনটাকে কিভাবে ডিফাইন করেছি দেখো, যে এক্স অফ ডাব্লু, অর্থাৎ যখন এই ফাংশনটা ডাব্লুর ওপরে চাপছে তখন সেটা কি দিচ্ছে, ওই ডাব্লুর মধ্যে যে কটা হেড আছে সেই সংখ্যাটা দিচ্ছে। তাহলে এখান থেকে ক্লিয়ার যে এক্স অফ হেড হেড এটা মানে কিন্তু 2 হবে, তাই তো। এক্স অফ টেল কমা হেড এটা মানে কি হবে বলো? একটা হেড আছে। এক্স অফ হেড কমা টেল এখানেও দেখো একটা হেড, সো 1। আর এক্স অফ টেল কমা টেল ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখন ধরো, তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 এইটা মানে হচ্ছে এটা এটা হচ্ছে সেই সমস্ত ইভেন্ট, মানে সেই সমস্ত পয়েন্ট যার উপরে এক্সটা চাপলে 2 হবে। তাহলে এক্স ইকুয়াল টু 2 মানে আলটিমেটলি কি দাঁড়ালো বলো? এক্স ইকুয়াল টু 2 মানে দাঁড়ালো, এখানে দেখো কোন ইভেন্টের ওপরে বা কোন স্যাম্পল স্পেসের পয়েন্টের ওপরে ডাব্লু এক্সটা চাপলে 2 হচ্ছে এখানে বলো? তাহলে হেড হেড। তাহলে এটা মানে অ্যাকচুয়ালি কিছুই না এটা, ঠিক আছে। সো এক্স ইকুয়াল টু 2 মানে কি হয়ে গেল আমাদের? শুধু হেড হেড হয়ে গেল, ঠিক আছে। তাহলে একইভাবে যদি আমি বলতাম এক্সটা লেস দ্যান অর ইকুয়াল টু 2, তাহলে এক্সটা লেস দ্যান অর ইকুয়াল টু 2 এটা মানে কি? এখানে সেই সমস্ত ডাব্লু যাদের উপরে এক্সটা চাপলে, দেখো এক্সটা একটা ফাংশন তাই না, সেটা তো একটা 2 এর থেকে ছোট হতে পারে না। তাহলে এটা আমাদের এই প্রবাবিলিটি কনটেক্সটে এইভাবে ডিফাইন যে সেই সমস্ত ডাব্লু যার উপরে এক্সটা চাপলে সেটা 2 এর থেকে ছোট অথবা সমান হবে। ওকে, তাহলে কোন কোন ডাব্লুর ওপরে এক্স চাপলে বলো সেই এক্স ডাব্লুটা 2 এর থেকে ছোট হবে অথবা সমান হবে? তাহলে হেড হেড, দেখো এর ওপরে যদি এক্সট্রা চেপে যাই তাই না, তাহলে কি হচ্ছে যে আমাদের কিন্তু সেটা 2 হয়ে যাচ্ছে। একইভাবে হেড টেল, টেল হেড,
আর টেল টেল। তাহলে এই এলিমেন্টগুলোর ওপরে যদি আমরা এক্স চাপিয়ে দিই তাহলে কিন্তু দেখো সেটা 2 এর থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে এটা অ্যাকচুয়ালি পুরো স্যাম্পল স্পেস চলে আসলো। সো হিয়ার এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 2, এটা মানে কিন্তু আমাদের পুরো স্যাম্পল স্পেসটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে একইভাবে যদি আমাদের এখানে এটা বোঝাতো যে এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 1, তাহলে এটা মানে কোন ইভেন্টটা বোঝাতো বলো? এটা মানে হচ্ছে এখানে সেই সমস্ত ডাব্লু থাকবে যার উপরে এক্সট্রা চাপলে লেস দেন অর ইকুয়াল টু 1 হবে। ওকে, তার মানে দেখো এক্স এর মানটা 1 এর থেকে ছোট হচ্ছে শুধুমাত্র এই দুটো ইভেন্টের উপরে চাপলে। তার মানে কি হেড আর টেল আর টেল আর হেড, এই দুটো। তাহলে এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 1 মানে কিন্তু আমাদের এই ইভেন্টটা বোঝাচ্ছে, অর্থাৎ একটা হেড থাকার ইভেন্টটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, সিমিলারলি এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 0, তাহলে এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 0 মানে এখানে বুঝতেই পারছো যে সেই সমস্ত ডাব্লু যার উপরে এক্সট্রা চাপলে লেস দেন অর ইকুয়াল টু 0 হবে। তাহলে বলো এখানে কার উপরে চাপলে সেটা হবে? তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো শুধুমাত্র টেল এইটার উপরে যদি আমাদের এক্সট্রা চাপে তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে। তাহলে এখানে খেয়াল করো কি হচ্ছে, যখনই আমি স্যাম্পল স্পেস থেকে রিয়েল নাম্বার একটা ফাংশন ডিফাইন করছি তখন সেই ফাংশনের হেল্প নিয়ে কিন্তু আমরা বিভিন্ন রিয়েল নাম্বার দিয়ে ইভেন্টগুলোকে এক্সপ্রেস করে দিতে পারছি। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টারের টার্গেটই বা র্যান্ডম ভেরিয়েবলের কনসেপ্টই হচ্ছে এটা যে আমরা ইভেন্টগুলোকে একটা করে রিয়েল নাম্বারের সঙ্গে কানেক্ট করব, বা এইভাবে আমি বলতে পারি যে ইভেন্টগুলোকে রিয়েল নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে পারবো। তো এইখানে এই যে ফাংশনটা আমরা স্যাম্পল স্পেস থেকে রিয়েল নাম্বারে আমরা ডিফাইন করলাম, এই যে ফাংশন, এই ফাংশনটাকেই বলা হয় র্যান্ডম ভেরিয়েবল। তাহলে র্যান্ডম ভেরিয়েবলটা কি? র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে একটা ফাংশন যেটা স্যাম্পল স্পেসের প্রত্যেকটা এলিমেন্টকে রিয়েল নাম্বারের সঙ্গে কানেক্ট করে। এবং এখানে খেয়াল করে দেখো শুধু কানেক্ট করে না, এই যে কোনো রিয়েল নাম্বারের জন্য, ঠিক আছে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য তুমি যদি এক্সটা লেস দেন ইকুয়াল টু এক্স এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করা মানে কি? এটাকে ক্যালকুলেট করা মানে হচ্ছে সেই সেটটা, হ্যাঁ, সেই ডাব্লুগুলো যার উপরে এক্সটা চাপালে স্মল এক্স এর থেকে ছোট হবে, এইটা কি হবে যে ওই স্যাম্পল ইভেন্ট স্পেসের মধ্যে থাকবে। ইভেন্ট স্পেসের মধ্যে থাকবে মানে কি? এটা একটা ইভেন্ট হবে। হ্যাঁ, তাই হচ্ছে কিনা দেখো, তোমরা ধরো এক্স এর মানটা 10 দিলে, এক্সটা লেস দেন ইকুয়াল টু 10, এটা মানে কি এখানে সেই সমস্ত ডাব্লু থাকবে যার উপরে এক্সট্রা চাপালে 10 এর থেকে ছোট হবে। তাহলে এখানে বলো আমাদের এই ফাংশনটাতে কোন 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 ডাব্লুর ওপরে, ডাব্লু মানে কি এস এর এলিমেন্ট, তাহলে কোন কোন এস এর এলিমেন্টের ওপরে মানে এক্সট্রা চাপালে 10-এর থেকে ছোট হবে? দেখো এখানে সবগুলোই, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, তাই না? তার মানে এটা মানে কি হয়ে যাচ্ছে, এটা মানে দেখো টেল হেড মানে পুরো স্যাম্পল স্পেসটা চলে আসছে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা কি দেখলাম, এই র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে কোনো রিয়েল নাম্বারের জন্য যদি আমরা এই ফাংশনের ভ্যালুটা তার থেকে ছোট নেই, তার মানে কিন্তু সেটা আলটিমেটলি স্যাম্পল স্পেসেরই, অর্থাৎ কোনো না কোনো একটা ইভেন্ট আমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি আবার, তার আগে আমরা একটা ডেফিনেশনটাকে লিখে নিই। ওকে, ডেফিনেশন লিখো, ডেফিনেশন random variable. Okay, कि random variable is a function that assign a real number
every element S of sample space. Okay, corresponding to a random experiment. Okay, তাহলে কি বললাম দেখো, that is x maps S to R is called a random variable. ঠিক আছে, দেখো আমরা কি বললাম যে একটা র্যান্ডম ভেরিয়েবল একটা ফাংশন যেটা অ্যাসাইন করবে এ রিয়েল নাম্বার টু এভরি এলিমেন্ট অফ এস, মানে একটা করে রিয়েল নাম্বারকে এস এর এলিমেন্টের সঙ্গে অ্যাসাইন করবে, হ্যাঁ, corresponding to a random experiment. That is any function from a sample space to real number is called a random variable. ঠিক আছে, তো এখানে নোট হিসাবে লিখে রাখো তাহলে নোট না, তাহলে ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল লিখি, ফর tossing 2 coin is equal to head head tail head head tail, okay, tail tail, তাহলে এই এটা ওকে, we define x maps S to R by x of W equal to number of head appear is a random variable. তাই তো আমরা আমাদের দুটো কয়েন টসিং এর ক্ষেত্রে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম এস এর ওপরে, কিভাবে যে এক্স অফ ডাব্লু মানে হচ্ছে যে ওই ডাব্লুর মধ্যে কতগুলো হেড আছে সেটা, তাইলে তাহলে সেটা একটা র্যান্ডম ভেরিয়েবল। তো এখানে যেটা নোট হিসাবে লিখবে, তাহলে লিখবে এখানে হেয়ার এক্স অফ টেল টেল, তাহলে এটা মানে 0, x of head tail মানে 1, x of tail head মানে 1, আর x of head head মানে হচ্ছে 1। ওকে, তাহলে এখানে নোট হিসাবে যেটা লিখবে, ফার্স্ট নোট x equal to a, it means যে এখানে সেই সমস্ত ডাব্লু থাকবে যার উপরে এক্সট্রা চাপালে এর সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এ, ইট মিনস এখানে সেই সমস্ত ডাব্লু যার উপরে যদি আমরা এক্স চাপিয়ে দিই তাহলে লেস দ্যান ইকুয়াল টু এ হবে। ক্লিয়ার? ঠিক একইভাবে তাহলে এক্সটা গ্রেটার স্মল এ, ইট মিনস সেই সমস্ত ডাব্লু যার উপরে চাপলে স্ট্রিক্টলি লেস দ্যান, এখানে যেভাবে হবে সেটাকে সেভাবে ডিফাইন করা হবে। ঠিক আছে, 1 নাম্বার নোট, এটা 2 নাম্বার নোট, এটা 3 নাম্বার নোট। আচ্ছা, তাহলে in the above example x টা লেস দ্যান অর ইকুয়াল টু 2, তাহলে এটা মানে কি হবে বলো, এখানে সেই সমস্ত ডাব্লু হবে যার উপরে এক্সট্রা চাপালে 2 বা 2 এর থেকে ছোট হবে, তাহলে সেটা কার কার মধ্যে হবে, হেড হেড টেল হেড হেড টেল
টেল টেল। দেখো এটা পুরো স্যাম্পল স্পেস চলে আসছে। তাহলে আমি যদি বলি এক্সটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, তার মানেটা কি হবে বলো? এখানে সেই সমস্ত ডাব্লু থাকবে যার উপরে এক্সটা চাপালে সেটা আইদার 1 হবে অথবা 1 এর থেকে বড় হবে। তাহলে এখানে 1 অথবা 1 এর থেকে বড় হবে একমাত্র যদি আমরা, এটা 2 হবে কিন্তু, হ্যাঁ, হেড হেড মানে 2। তাহলে খেয়াল করো এখানে একমাত্র হেড টেল, টেল হেড, দেখো এটাতেও 1 এটাতেও 1, আর হেড হেড এটা। ওকে, ঠিক একইভাবে এক্স ইকুয়াল টু যদি 0 হতো তাহলে কি হতো বলো? তাহলে এক্স ইকুয়াল টু 0, দিস ইজ ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে দাও। এটা মানে হচ্ছে এখানে শুধুমাত্র টেল টেল থাকবে, এটা। তাহলে বোঝা গেল র্যান্ডম ভেরিয়েবল। তো এখানে খেয়াল করো, আমরা তাহলে একটা এক্সারসাইজ করব। আমরা কি এক্সারসাইজ করব? এক্সারসাইজটাকে লিখে নাও। For throwing, THROW, for throwing a dice, we define a random variable. আমরা কিভাবে র্যান্ডম ভেরিয়েবলটাকে ডিফাইন করছি? আমি এটাকে আমার নিজের ইচ্ছা মতো ডিফাইন করতে পারি, তুমি তোমার মতন ডিফাইন করতে পারো, ঠিক আছে? যে এক্স অফ ডাব্লু মানে ডাব্লু স্কোয়ার। ওকে, তাহলে ফাইন্ড দ্য probability, কার probability? এক্সটা লেস দ্যান ইকুয়াল টু 20, এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 25, 15 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 25। তাহলে এই যে দেখো, তাহলে এক্সটা লেস দ্যান অর ইকুয়াল টু 20, তাহলে খেয়াল করো এখানে এই এক্স মানে কিন্তু একটা ফাংশন, এটা কিন্তু কোনো রিয়েল নাম্বার নয়, বাট এখানে লেস দ্যান আছে, তার মানে বুঝতে হবে এটা মানে হচ্ছে সেই সমস্ত ইভেন্ট বা ডাব্লু স্যাম্পল স্পেসের এলিমেন্ট যার উপরে আমরা এক্সটাকে চাপালে 20 থেকে ছোট হবে, তাই না? তাহলে এগুলো কিন্তু এক একটা ইভেন্ট ডিনোট করে। ওকে, আমি আগে সেটা লিখে দিয়েছি। তাহলে এই প্রবলেমটাকে আমরা করব। তাহলে হেয়ার এক্সটা এস থেকে, আচ্ছা এখানে হেয়ার এস ইকুয়াল টু, তাহলে একটা ডাইস থ্রোয়ের ক্ষেত্রে আমাদের এস মানে কি হয়? যে 1 2 3 4 5 6। ওকে, তাহলে অ্যান্ড এক্স ম্যাপস এস টু আর বাই কিভাবে ডিফাইন করা আছে? এটা মানে ডাব্লু স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্স অফ 1টা কত হবে, অর্থাৎ 1 এর উপর এক্সটা চাপালে হবে 1 এর স্কোয়ার মানে 1, এক্স অফ 2 এর উপর এক্সটা চাপলে কত হবে? 4, এক্স অফ 3 মানে 9, এক্স অফ 4 মানে 16, আর এক্স অফ 5 মানে হচ্ছে 25, অ্যান্ড এক্স অফ 6 মানে 36। তাহলে আমাদের যেহেতু কোশ্চেনে র্যান্ডম ভেরিয়েবলটাকে এইভাবেই ডিফাইন করা ছিল যে যেটা আসবে যার উপরে আমরা চাপাবো তার ঠিক স্কোয়ার, তাহলে কিন্তু আমরা এই এই মানে স্যাম্পল স্পেসের এলিমেন্টগুলোকে কিন্তু র্যান্ডম ভেরিয়েবলটা এইভাবে রিয়েল নাম্বারের সঙ্গে কানেক্ট করছে। তাহলে এখন আমাকে দেখো এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 20 এর প্রবাবিলিটি বের করতে বলেছে। তাহলে এক্সটা লেস দ্যান অর ইকুয়াল টু 20, এটা মানে কি? এটা ইকুইভ্যালেন্ট টু, এটা মানে তো একটা ইভেন্ট, তাই না? কোন কোন ইভেন্ট? এখানে সেই সমস্ত ডাব্লু থাকবে যার উপরে এক্সটা চাপালে লেস দ্যান অর ইকুয়াল টু 20 হবে। তাহলে বলো এখানে
তাহলে এখানে কোন কোন এক্স এর উপরে ডাব্লু চাপালে, সরি, কোন কোন ডাব্লুর উপরে এক্স চাপালে 20 থেকে ছোট হচ্ছে। তার মানেটা কি, যে তার মানে সে কোন কোন ডাব্লু স্কোয়ারগুলো 20 থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে। বাট যদি 5 দিয়ে দিই তাহলে কিন্তু 5 এর জন্য কিন্তু আমরা 25 পাবো। সো এটা কিন্তু আমাদের আসবে না। এক্সটা লেস দ্যান অর ইকুয়াল টু 20, এটা মানে হচ্ছে এই ইভেন্টটাকে আমাদের বোঝাচ্ছে। তাহলে এখন প্রবাবিলিটি অফ এক্সটা লেস দ্যান অর ইকুয়াল টু 20, আমাদের যেহেতু এখানে কোনো প্রবাবিলিটি দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব যে আউটকামগুলো ইকুয়ালি লাইকলি। তাহলে সেটা যদি আমরা ধরে নিই, তাহলে এই ইভেন্টটা যদি আমাদেরকে প্রবাবিলিটি বের করতে হয়, তাহলে নিচে স্যাম্পল স্পেসের নাম্বার অফ এলিমেন্ট কত 6, আর ওপরে এই ইভেন্টটার নাম্বার অফ এলিমেন্ট কত 4। সো আলটিমেটলি দিস ইজ 2/3। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো প্রবাবিলিটি অফ পরের যে কোশ্চেনটা আমাদের, তাহলে পরের কোশ্চেনটা আমাদের কি বের করতে বলেছে, দেখো এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 25 এর প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু, খেয়াল করো এখানে, সেই সমস্ত এলিমেন্ট যার উপরে এক্সটা চাপালে 25 থেকে বড় হবে অথবা সমান হবে। তাহলে একমাত্র সেটা 5 আর 6 এই দুটোর ক্ষেত্রেই সম্ভব, কেন কি এটার উপরে এক্স চাপালে 25, এটার উপরে এক্স চাপালে 36। তাহলে এখন প্রবাবিলিটি অফ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 25, তাহলে এটা মানে হচ্ছে, দেখো খেয়াল করো, স্যাম্পল স্পেসের এলিমেন্ট, উপরে হচ্ছে ইভেন্টের এলিমেন্ট, সো আলটিমেটলি 1/3। ওকে, অ্যান্ড নাও, তাহলে নাও দেখো এখানে কি 15 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 25। তাহলে এটা মানে কি হবে, সেই সমস্ত এলিমেন্ট যার উপরে আমরা এক্সটাকে যদি চাপিয়ে দিই, তাহলে সেটা কত হবে, 15-এর থেকে বড় হবে আর 25-এর থেকে ছোট হবে। তাহলে 15-এর থেকে বড় আর 25-এর থেকে ছোট যদি একমাত্র আমরা এখানে 4 দিই আর 5 দিই তাহলেই সম্ভব, তাই না? তাহলে প্রবাবিলিটি অফ 15 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 25, এটা মানে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেল 2/6, দ্যাট ইজ 1/3। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, এটাকে লিখে নেবে। তাহলে মোটামুটি র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কে আমাদের একটা আইডিয়া আমাদের ক্লিয়ার পাওয়া গেল, যে র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে একটা ফাংশন যেটা স্যাম্পল স্পেস থেকে রিয়েল নাম্বারই যাবে। তাহলে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা ইভেন্টগুলোকে আমরা একটা করে রিয়েল নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে পারি, এটাই হচ্ছে এর কাজ, আর কিছু না। তার মানে আমি এটাকে বলতে পারি এইভাবে, যে আমাদের যে ইভেন্ট স্পেস মানে কি, ইভেন্ট স্পেস মানে হচ্ছে কালেকশন অফ ইভেন্ট, তো তাদেরকে আমরা একটা রিয়েল লাইনের উপরে ফেলে দিলাম, যে একটা করে রিয়েল নাম্বারের জন্য একটা করে ইভেন্ট পাবো, বা উল্টোভাবে বললে একটা করে ইভেন্টের জন্য একটা করে রিয়েল নাম্বার পাবো। ঠিক আছে? তো আমাদের র্যান্ডম ভেরিয়েবল এটা কনসেপ্ট গেল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে ফার্স্ট ডেফিনেশন লিখো, ডিস্ট্রিবিউশন ফাংশন। ওকে, আগে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, তারপর এক্সপ্লেন করছি। যে let x map s to r be a random variable, be a random variable of an random experiment
ক্যাপিটাল ই, ঠিক আছে। a real valued function, a real valued function capital F define on minus infinity থেকে plus infinity by f of x equal to probability of capital X less than or equal to x is called distribution function corresponding to the random variable capital X. That is বা এখানে রিমার্ক হিসাবে লিখে নাও, রিমার্ক। কি রিমার্ক লিখবে? যে a function capital F from real number to real number by f of small x equal to probability of eta is called probability distribution function. ঠিক আছে, একটু এক্সপ্লেন করে দিই। কি বলছে দেখো, এটা হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল কোনো একটা এক্সপেরিমেন্টের, যার স্যাম্পল স্পেসটা হচ্ছে এস। একটা ফাংশন, যে ফাংশনটা ডিফাইন অন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মানে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইনটাকেই বোঝাচ্ছে। তাহলে এই একটা ফাংশন যেটার ডোমেনটা হচ্ছে রিয়েল লাইন, এবং ফাংশনটা কি দেখো রিয়েল ভ্যালুড, তার মানে কি এর ভ্যালুগুলোও রিয়েল নাম্বার, তার মানে ডোমেনটাও রিয়েল নাম্বার আর রেঞ্জটাও রিয়েল নাম্বার। তখন নিচের রিমার্কে লিখে দিয়েছি। তাহলে একটা ফাংশন যেটা ডোমেনটাও রিয়েল নাম্বার এবং ভ্যালুগুলোও রিয়েল নাম্বার, সেটা কিভাবে ডিফাইন, যে কোনো একটা এক্সে ক্যাপিটাল এফ এর ভ্যালু মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেস দ্যান অর ইকুয়াল টু স্মল এক্স। ঠিক আছে, তাহলে এই যে এইভাবে ডিফাইন করা যে ফাংশনটা, এই ফাংশনটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে ক্যাপিটাল এক্স আর স্মল এক্স দুটো গুলিয়ে ফেলবে না। ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এই ফাংশনটা, ঠিক আছে, আর স্মল এক্স মানে হচ্ছে রিয়েল নাম্বার। সো এই দুটো কিন্তু, এটা রিয়েল নাম্বার নয় কিন্তু, এটা কিন্তু ফাংশনটা। তাহলে এই ফাংশনের ভ্যালুটা স্মল এক্সের থেকে ছোট, মানে আমরা আগেই পড়েছি সেটা মানেটা কি, যে সেই সমস্ত ইভেন্ট যার উপরে এক্সটা চাপলে এক্সের থেকে ছোট হবে। ওকে, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে একটা পার্টিকুলার টাইপের ফাংশন। সেটা কিভাবে ডিফাইন, সেটা হচ্ছে এইভাবে ডিফাইন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফাংশনের মান বের করি, তার মানে বোঝা যায় যে সেই সমস্ত ইভেন্টের প্রবাবিলিটি যে ইভেন্টের র্যান্ডম ভেরিয়েবলের মানগুলো এক্সের থেকে ছোট। তাই দাঁড়াচ্ছে না, কি বললাম, যে কোনো একটা পয়েন্টে ডিস্ট্রিবিউশন ফাংশনের মান, এটা মানে হচ্ছে সেই ইভেন্টগুলোর প্রবাবিলিটি যে ইভেন্টগুলোর স্যাম্পল স্পেস উপরে এক্সটা চাপালে তার ভ্যালুগুলো এক্সের থেকে ছোট হচ্ছে। তাহলে এই পার্টিকুলার ফাংশনকে বলা হয় কি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। তো এটা যদি তুমি জিওমেট্রিক্যালি দেখো, তাহলে জিওমেট্রিক্যালি মানে এটা কি হবে, ক্যাপিটাল এফ অফ এক্স যদি এক্সটা এখানে হয়, তার মানে সেই ইভেন্টগুলো যার প্রবাবিলিটিগুলো, হ্যাঁ, মানে যার র্যান্ডম ভেরিয়েবলের মানগুলো এক্সের থেকে ছোট, তাদের প্রবাবিলিটি, তাই না? এটা মানে কি, প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স। তার মানে তুমি এইভাবে ভাবতে পারো, এখন ওই ইভেন্টগুলোকে রিয়েল লাইনের সঙ্গে, যেহেতু তুমি ইভেন্টগুলোকে রিয়েল লাইনের সঙ্গে কানেক্ট করে দিয়েছো, তাহলে রিয়েল লাইনগুলোকেই ভাবো একটা করে ইভেন্ট। ঠিক আছে, তাহলে আমি এফ অফ এক্সের মান মানে হচ্ছে কি, যে কোনো একটা ইভেন্ট স্মল এক্সের ডান দিকে থাকবে
হ্যাঁ, কোনো একটা ইভেন্ট যে স্মল এক্সের বাঁ দিকে থাকবে তার প্রবাবিলিটি। তাহলে কোনো একটা ইভেন্ট স্মল এক্সের বাঁ দিকে থাকবে মানেটা কি? মানেটা হচ্ছে সেই এই সেন্সে যে সেই ইভেন্টগুলোর উপরে ক্যাপিটাল এক্স চাপালে ভ্যালুটা এক্সের বাঁ দিকে থাকবে। ওকে, তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটাকে আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল যে ফর টসিং এ ডাই, সরি টসিং না, থ্রোয়িং এ ডাই, we define x equal to x of w equal to w। আমি একটা র্যান্ডম ভেরিয়েবল একটা ডাইস থ্রো এর ক্ষেত্রে এইভাবেই ডিফাইন করলাম যে যে ইভেন্টের উপরে এক্সটা চাপবে অ্যাকচুয়ালি ওই ভ্যালুটাই দেবে, মানে ওয়ানকে ওয়ানে পাঠাবে, টুকে পাঠাবে, থ্রিতে পাঠাবে। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন, ফাইন্ড দ্য distribution function assuming that the outcome are equally likely, that is প্রত্যেকটার probability same। ঠিক আছে, তাহলে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হবে। ঠিক আছে, তাহলে বাই, তাহলে এখানে দেখো যে হেয়ার s equal to 1 2 3 4 5 6। ওকে, তাহলে এক্স অফ ডাব্লু মানে কিন্তু এখানে ডাব্লু, দ্যাট ইজ এক্স অফ 1 মানে 1, এক্স অফ 2 মানে 2, এক্স অফ 3 মানে 3, এক্স অফ 4 মানে 4, 5 এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা একটু ছবি করব, এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। কারণ আমরা জানি যে ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে সেই ডিস্ট্রিবিউশনের ফাংশনের যে ডোমেন সেটাও হয় রিয়েল লাইন, আর যে ভ্যালু সেটাও হয় আমাদের রিয়েল লাইন। ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে এখানে আমি 1 2 3, ছবিটা ঠিক হলো না, আচ্ছা তোমরা এটাকে লিখে নাও, আমি কোশ্চেনটাকে মুছে দিচ্ছি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। 1 2 3 4 5 6। ওকে, তাহলে খেয়াল করো ফার্স্ট, আচ্ছা আমরা যদি এক্স এর মান 1 এর আগে পর্যন্ত নেই, ঠিক আছে, ধরো এক্স এর মানটা যখন 1 থেকে ছোট তখন এফ অফ এক্স, ওকে, এফ অফ এক্স মানে কত? প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স। তাহলে এটা মানে কত হবে বলো? যদি এক্স এর মানটা 1 থেকে ছোট হয়, ধরো তুমি এখানে তোমার সুবিধার্থে এক্স এর মানটাকে 0 ধরে নাও, তাহলে এফ অফ 0 মানে কত? এফ অফ 0 মানে হচ্ছে সেই সমস্ত ইভেন্ট, তাই তো, 0-র বাঁ দিকে যে ইভেন্টগুলো আছে তাদের প্রবাবিলিটি। এখন খেয়াল করো 0-র বাঁ দিকে কিন্তু কোনো ইভেন্ট পয়েন্টই নেই, আছে কি? কেন কি আমাদের শুরু হয়েছে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত, তাহলে কোনো ইভেন্টই নেই যার উপরে এক্স চাপালে 0-র থেকে ছোট হবে। তার মানে এটা নিশ্চয়ই প্রবাবিলিটি অফ 5 হয়ে যাচ্ছে, তার মানে দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সরি, এটা এক্স এর মানটা 1-এর থেকে ছোট, তাহলে এক্স এর মান যতক্ষণ 1-এর বাঁ দিকে হচ্ছে আমাদের কিন্তু কোনো ইভেন্টই পাওয়া যাচ্ছে না, তাহলে তার প্রবাবিলিটিটা 0 হয়ে গেল। তার মানে 0-র আগে পর্যন্ত ডিস্ট্রিবিউশন ফাংশনের মান কিন্তু 0ই হচ্ছে, মানে এই লাইনের উপরেই থাকছে। ওকে, ঠিক আছে, তাহলে এখন যেই এক্স এর মানটা ধরো 1-এর থেকে বড় হচ্ছে আর 2-এর থেকে ছোট হচ্ছে, তাহলে এফ অফ এক্স মানে কত বলো?
তাহলে 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট মানে কি এরকম জায়গা হবে। তাহলে এটা মানে হচ্ছে এখানে প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স। তাহলে 1-এর থেকে তো বড়, তাহলে 1-এর থেকে যেই বড় হচ্ছে আর 2-এর থেকে যেই ছোট হচ্ছে, তাহলে তার মানে এটা কোন ইভেন্ট হচ্ছে বলো? তার মানে নিশ্চয়ই এটা 1টাকে বোঝাচ্ছে। তাহলে কেন কি এক্সটা লেস দ্যান ইকুয়াল টু 1, এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে শুধুমাত্র 1টাকেই বোঝাচ্ছে। দেখো তাহলে তার প্রবাবিলিটিটা কত? তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে কত? 1/6। তাহলে দেখো 1 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত প্রবাবিলিটি কিন্তু 1/6। তাহলে এইখান থেকে শুরু হবে, এটা হচ্ছে, যদি এটাকে আমি 1/6 ভাবি, তাহলে গ্র্যাফটা হবে কতক্ষণ পর্যন্ত? 1 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত। ক্লিয়ার হলো? কেন কি দেখো যে এক্স এর মান 2 এর আগে পর্যন্ত যদি আমরা ভাবি, তাহলে শুধুমাত্র এই 1টাই হবে। ওকে, তাহলে এটা কত হবে? এটা হবে 1/6। আচ্ছা, এবার যদি এক্স এর মানটা 2 এর সঙ্গে সমান বা 2 এর থেকে যদি বড় হয়, কিন্তু 3 থেকে যদি ছোট হয়, তাহলে 3 থেকে যদি ছোট হয়, তাহলে 2 থেকে শুরু করে 3 পর্যন্ত দেখো, তাহলে কিন্তু এখন 1ও আছে 2ও আছে, তাই না? কারণ এক্স এর মান যদি 3 থেকে ছোট হয়, তার মানে কি এরকম জায়গাতে থাকবে এক্স এর মান। তাহলে এর বাঁ দিকে কে কে আছে? 1 আছে আর 2 আছে। তাহলে 1 আর 2 এর প্রবাবিলিটি কত হবে? তাহলে সেক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স। তার মানে দেখো এখন কিন্তু আমাদের 1-2 দুটোকেই বোঝাচ্ছে। তাহলে এর প্রবাবিলিটিটা কত হবে? 1/6 আর মানে 2/6 মানে 1/3, মানে ডবল হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু জায়গার মধ্যে কিন্তু এর গ্র্যাফটা হয়ে যাচ্ছে এরকম। ক্লিয়ার? এখনই যখন এক্স এর মান 3 থেকে 4 এর মধ্যে থাকবে, তাহলে তখন কিন্তু তার বাঁ দিকে, তাহলে তখন কিন্তু তার বাঁ দিকে আমাদের 3টে এলিমেন্ট তার আছে, তার কিন্তু প্রবাবিলিটি কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে। যেই এক্স এর মান যেই এক্স এর মান 4-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রবাবিলিটি দেখো 1 2 3 4 এর প্রবাবিলিটি মানে কত হয়ে যাবে? 4/6, মানে আরো বেড়ে যাবে। ওকে, এই করে যখন আমাদের এই 5 থেকে 6 এর মধ্যে থাকবে, তখন কিন্তু দেখো যে আমাদের ইভেন্ট স্পেসের মধ্যে ইভেন্ট চলে আসছে 1 2 3 4 5, মানে 5/6, মানে আরো একটু বেড়ে যাবে। ওকে, আর যেই 6 পেরিয়ে যাবে, ধরো এক্স এর মান যখন ধরো 6-এর থেকে বড় হয়ে গেল, ফর এক্সাম্পল ধরো তুমি এফ অফ 7 বের করবে। এফ অফ 7 বের করা মানেটা কি? যে এখানে তুমি প্রবাবিলিটি বের করবে এক্সটা লেস দ্যান ইকুয়াল টু 7। তাহলে 7-এর থেকে ছোট কোন কোন ইভেন্টগুলো আছে দেখো, পুরো স্যাম্পল স্পেস চলে আসছে। তার মানে এটা কিন্তু তখন 1 হয়ে যাবে, তাই না? তাহলে যদি তুমি 7 না দিয়ে 8 দিতে, তাহলে 8-এর থেকে ছোট কি পুরো স্যাম্পল স্পেস চলে আসবে, তাহলে কিন্তু 1 হয়ে যাবে। তাহলে যেই 9 দিয়ে দেবো, তাহলে কিন্তু 9-এর থেকে ছোট পুরো স্যাম্পল স্পেস চলে আসবে। তার মানে 6-এর পর থেকে কিন্তু আলটিমেটলি ওটা 1 হয়ে যাবে। তাহলে এইভাবে চলবে এটা আস্তে আস্তে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবি। এই ডিস্ট্রিবিউশন ফাংশন মানেটা কি? যে পয়েন্টে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু বের করছি, ওর আগে পর্যন্ত যে ইভেন্টগুলো আছে তাদের প্রবাবিলিটি। ঠিক আছে? তাহলে দেখো 4-এর ঠিক আগে পর্যন্ত কোন কোন ইভেন্টগুলো আছে? 1 আর 2 আর 3 আছে, সেজন্য হলো কত? 3/6। এবার যেই 4-এর কাছে চলে আসলো, যেই 4-এর সঙ্গে সমান হয়ে গেল, তখন কিন্তু 1 2 3 4 4টে পয়েন্ট চলে আসলো ইভেন্টের মধ্যে, তখন কিন্তু প্রবাবিলিটি একবার জাম্প করে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে এরকম, তাহলে এটা হচ্ছে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে এখানে সেটাকে লিখে দিতে হবে। তাহলে যখন এক্স এর মানটা 2-এর থেকে বড় আর 3 থেকে ছোট হচ্ছে, তখন কিন্তু প্রবাবিলিটি হয়ে যাচ্ছে কত? 2/6। ঠিক আছে, তারপরে কি হবে? যখন 3 থেকে বড় হবে আর 2-এর থেকে ছোট, 4-এর থেকে যখন ছোট হবে, হ্যাঁ, তখন কিন্তু প্রবাবিলিটি হবে কত? মানে এফ অফ এক্সটা হবে, এবার তাহলে একইভাবে কত হবে? 3/6। তারপর লিখে নাও, তারপরে কত হবে? যেই 4-এর থেকে এক্সট্রা বড় হবে আর আর 5-এর থেকে ছোট হবে,
তার মানে এইরকম জায়গাতে থাকবে, তাহলে এর বাঁ দিকে 4টে এলিমেন্ট আছে, তাহলে তখন প্রবাবিলিটি কত হবে 4/6, ঠিক আছে। তাহলে এটা হিসেব করে লিখে নেবে। তারপরে যেই এক্স এর মানটা 5-এর সঙ্গে সমান হয়ে যাবে বা ওর থেকে একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু এর বাঁ দিকে দেখো কতগুলো এলিমেন্ট থাকছে, এর থেকে ছোট 5টা। তাহলে সেক্ষেত্রে এটা হবে কত, সরি এটা এফ অফ এক্স, এটা হবে 5/6। একইভাবে যেই এক্স এর মানটা 6 হয়ে গেল বা তার থেকে বড় হয়ে গেল, তখন কিন্তু ওর বাঁ দিকে কতগুলো এলিমেন্ট থাকছে ওর থেকে ছোট, সবাই থাকছে, তাহলে কিন্তু তখন তার ভ্যালুটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনের মান। তাহলে এখান থেকে একটু ভালো করে খেয়াল করলে কয়েকটা অবজারভেশন এখানে পাওয়া যায়। তো সেটা হচ্ছে কি, তাহলে এইটার আগে তোমরা আরেকটা রিমার্ক এখানে লিখবে, এটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে। কি রিমার্ক লিখবে এখানে, আমরা যে স্মল এফ অফ মানে এফ অফ এক্সটা বের করছি, এটা মানে কি বলছি, প্রবাবিলিটি অফ এক্সটা লেস দেন ইকুয়াল টু এক্স। তো তাহলে এই এক্সটা কিন্তু দেখো, তার মানে এক্স পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফাংশনের মানটা বের করা মানে কি, যে এক্স পর্যন্ত কতগুলো মানে ইভেন্ট আছে তার প্রবাবিলিটি, তাই না। এক্স পর্যন্ত মানে এক্স এর বাদ দিকে কতগুলো ইভেন্ট আছে তার প্রবাবিলিটি। তো অনেক সময় এখানে না -ইনফিনিটির থেকে এক্সটাকে বড় দেওয়া হয়। তো কেন কি, দেখো এক্সটা তো আমরা কি বললাম যে ক্যাপিটাল এক্স এর মান এক্স এর বাঁ দিকে, তাহলে বাঁ দিকে শুরুটা হবে কোথায়, তাহলে নিশ্চয়ই -ইনফিনিটি। সেজন্য এটাকে অনেক সময় কোনো কোনো বইয়ে এইভাবেও লেখে যে ক্যাপিটাল এফ অফ এক্স এর মান হচ্ছে -ইনফিনিটির থেকে বড় আর এক্স এর ঠিক আগে পর্যন্ত বা এক্স পর্যন্ত যে ইভেন্টগুলো আছে তার প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু রিমার্ক হিসেবে লিখে নেবে। আচ্ছা, তাহলে এবার কয়েকটা প্রপার্টি আমরা এখানে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে দেখো একদম শুরুতে এফ অফ -ইনফিনিটি এর মানটা কত হবে। এফ অফ -ইনফিনিটি মানে দেখো খেয়াল করো যে একদম স্টার্টিং পয়েন্টটা, অর্থাৎ আমরা র্যান্ডম ভেরিয়েবলকে যেভাবেই ডিফাইন করি না কেন, যেহেতু র্যান্ডম ভেরিয়েবলটা সবসময় এস থেকে আর এ, তাই না, তাহলে যখনই আমি কোনো একটা ইভেন্টের উপরে চাপাবো কোনো না কোনো রিয়েল নাম্বার দেবে তো, তাই না। যে রিয়েল নাম্বারটা দেবে সেটা নিশ্চয়ই -ইনফিনিটির ডান দিকে থাকবে। তাহলে আমি যে এইভাবে ভাবতে পারি যে -ইনফিনিটির এফ এর ভ্যালু মানে -ইনফিনিটি পয়েন্টে, তার মানে কি -ইনফিনিটির আগে পর্যন্ত যে ইভেন্টগুলো আছে তাদের প্রবাবিলিটি, তাহলে -ইনফিনিটির আগে তো কোনো ইভেন্টই নেই, তাহলে নিশ্চয়ই সেটা 5 হবে, তাহলে তার প্রবাবিলিটি কত হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের যেটা সেকেন্ড প্রপার্টি সেটা এফ অফ ইনফিনিটি। তাহলে এফ অফ ইনফিনিটি মানে কি বলো, এফ অফ ইনফিনিটি মানে হচ্ছে এখানে এটা মানে প্রবাবিলিটি, কার প্রবাবিলিটি, সেই সমস্ত ইভেন্টের যারা -ইনফিনিটির থেকে বড় আর +ইনফিনিটির থেকে ছোট। তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে তো সমস্ত ইভেন্ট আছে আমাদের, তাই না, মানে প্রত্যেকটা ইভেন্ট স্পেসে প্রত্যেকটা পয়েন্টই থেকে যাবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো স্যাম্পল স্পেস হয়ে যাবে, সেটা মানে কিন্তু 1 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তুমি আরও দেখো, এখানে বলতে পারবে সেটা হচ্ছে যে থার্ড যেটা আমাদের প্রপার্টি হিসাবে লিখতে পারো, এগুলো সব প্রপার্টি লিখো। ওকে, কি প্রপার্টি লিখবে, এটা তো রিমার্ক, এটাকে রিমার্কের মধ্যে লিখো, এগুলোকে লিখো প্রপার্টিস অফ ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের প্রপার্টি। ওকে, এটাকে লিখবে। ক্লিয়ার? আচ্ছা, থার্ড প্রপার্টি খেয়াল করো যে এফ এর মানটা আমরা যত ডান দিকে নেব তাহলে তত কিন্তু আমাদের ফাংশনটা বাড়বে। কেন বাড়বে, কারণ দেখো যে এফ অফ এক্স, ধরো এফ অফ 5 আর এফ অফ 7, তাই না,
তাহলে f(5) মানে কি? f(5) মানে হচ্ছে যে আমাদের শুরু থেকে 5 পর্যন্ত যে ইভেন্টগুলো আছে তাদের প্রবাবিলিটি। আর f(7) মানে কি? দেখো, শুরু থেকে 7 পর্যন্ত যে প্রবাবিলিটি, যে ইভেন্টগুলো আছে তার প্রবাবিলিটি। তাহলে এখানে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে এক্স এর মানটা লেস দ্যান অর ইকুয়াল টু 5 আর এক্স এর মানটা লেস দ্যান অর ইকুয়াল টু 7, এই যে প্রবাবিলিটিগুলো, নিশ্চয়ই এটা বেশি হবে। কেন কি? যে যে ইভেন্টগুলো ওপরে এক্স, যে ইভেন্টগুলো 5-এর থেকে ছোট, সেই ইভেন্টগুলো কিন্তু 7-এর থেকেও ছোট। তার মানে এই যে ইভেন্টটা অ্যাকচুয়ালি সাবসেট অফ হয়ে যাচ্ছে কিন্তু এই ইভেন্টটা, তাই না? দেখো, এই ইভেন্টটা সাবসেট অফ হয়ে যাচ্ছে আমাদের এই ইভেন্টটা। কেন কি? যারা, যে ইভেন্টগুলো 5-এর থেকে ছোট তারা 7-এর থেকে ছোট হবে। তাহলে নিশ্চয়ই যখন এর প্রবাবিলিটি ক্যালকুলেট করবো আর এর প্রবাবিলিটি ক্যালকুলেট করবো, তাহলে তখন সেক্ষেত্রে এটা আরও বড় হয়ে যাবে। তার মানে যত আমরা এক্স এর মানটাকে আস্তে আস্তে ডান দিকে যাব, তত কিন্তু আমাদের এফটা বাড়তে থাকবে। তো সেই জন্য থার্ড প্রপার্টি যেটা, সেটা হচ্ছে কি, এফ ইজ মনোটোন ইনক্রিজিং ফাংশন। এফ ইজ মনোটোন ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, এখানে আরেকটা এখানে অবজারভেশন আছে। কি অবজারভেশন? দেখো, প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। তাহলে যদি তুমি ছবি করো, এটাকে দেখো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর থেকে বড় আর বি এর সঙ্গে সমান এইটুকু জায়গার প্রবাবিলিটি আমাকে বের করতে বলেছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি কি না, এটা বলো ফার্স্ট। দেখো, তাহলে এইটুকু জায়গা মানে কি? বি এর থেকে ছোট, তার থেকে যদি আমি এর থেকে ছোটটাকে বাদ দিয়ে দিই, এই তো ব্যাপার নাকি? বা এটাকে তুমি এইভাবে ভাবতে পারো, দেখো, যে মাইনাস ইনফিনিটি থেকে এক্সটা যদি বি এর সঙ্গে সমান হয়, কোথায় থেকে? মাইনাস ইনফিনিটি থেকে বি। এটা মানে লেখা যায় কি? এটা মানে লেখা যায় মাইনাস ইনফিনিটি থেকে এ, কি লেখা যায়? মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এ। মানে এইটুকুটাকে নিয়ে নিয়েছি, তাই তো? প্লাস প্লাস মানে এটা ইউনিয়ন কিন্তু, ঠিক আছে? প্লাস কি? দেখো, এর থেকে বড়, তাহলে এর থেকে বড় আর বি এর থেকে ছোট। দেখো লেখা যায় কিনা? এটা মানে কি? সেই সমস্ত ইভেন্ট যারা মাইনাস ইনফিনিটি থেকে বি এর মধ্যে আছে, তার মানে সেই সমস্ত ইভেন্ট যাদের উপরে এক্সটা চাপালে মাইনাস ইনফিনিটি থেকে বি এর মধ্যে ভ্যালুটা থাকবে। সেটাকে আমি কি লিখতে পারি? সেটাকে আমি লিখতে পারি কি, সেই সমস্ত ইভেন্ট যাদের মাইনাস ইনফিনিটি থেকে এর মধ্যে থাকবে, প্লাস কি, এর পর থেকে, মানে এর স্ট্রিক্টলি লেস দ্যান এক্স লেস দ্যান আর ইকুয়াল টু বি। এখন খেয়াল করে দেখো যে এই দুটো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, কোনো কমন পয়েন্ট নেই। তাহলে যদি কোনো কমন পয়েন্ট না থাকে, তাহলে আমরা প্রবাবিলিটি যখন নেব, তো এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এ প্লাস প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো, এটা মানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এফ অফ বি। কেন কি? এফ অফ বি মানে কি? মাইনাস ইনফিনিটি থেকে বি পর্যন্ত প্রবাবিলিটি। ওকে, আচ্ছা, এটা মানে দেখো এফ অফ এ, ঠিক আছে? মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত প্রবাবিলিটি প্লাস প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু বি। ক্লিয়ার? সো দেখো এখানে, তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান বি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে আমরা, এটা একটা কিন্তু আমাদের 4 নাম্বার প্রপার্টি। 4 নাম্বার প্রপার্টিকে এটা লিখে রাখবে, ওই 3-এর পরে 4 নাম্বার দিয়ে এটা লিখে রাখো। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? যে এ থেকে বি এর মধ্যে প্রবাবিলিটি মানে কি? বি পর্যন্ত প্রবাবিলিটি, সেখান থেকে এটাকে বাদ দিয়ে দিতে হবে, মানে এফ অফ বি মাইনাস এফ অফ এ। ক্লিয়ার? তো এটাকে ভালো করে কি করবে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে আমি প্রপার্টিটা আলোচনা করব, তার জন্য এই ছবিটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে।
আমরা আগের এক্সাম্পলটাই নিচ্ছি, ঠিক আছে, বা তার হ্যাঁ, বা আমি অন্য আরেকটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করেছিলাম, এস মানে হচ্ছে হেড হেড, ওকে, টেল হেড, হেড টেল, আর টেল হেড, সরি টেল টেল। আমরা এই এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এখানে যে র্যান্ডম ভেরিয়েবলটা আমরা ডিফাইন করেছিলাম, সেটা কিভাবে ডিফাইন করেছিলাম, এক্স অফ ডাব্লু মানে হচ্ছে নাম্বার অফ হেড, ওকে। তাহলে আমরা যদি এর ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবিটা ড্র করি, তাহলে সেটা কেমন হবে? তাহলে এখানে বুঝতেই পারছো যে এক্স অফ হেড হেড মানে 2, ঠিক আছে। আমি নিচে লিখছি, কারণ আমি যেহেতু এখানে ছবিটা আমি করব। তাহলে এক্স অফ হেড হেড এটা মানে হচ্ছে 2, এক্স অফ টেল হেড এটা মানে হচ্ছে 1, এটা মানে 0। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো র্যান্ডম ভেরিয়েবল যে ভ্যালুগুলো নিচ্ছে, সেটা কি কি নিচ্ছে? 0 নিচ্ছে, 1, 2, জাস্ট এইটুকুটা নিচ্ছে, তাই তো? তারপরের ভ্যালুগুলো কিন্তু আর সেইভাবে নিচ্ছে না এখানটা, ওকে। তাহলে আমরা যখন ক্যাপিটাল এফ এর মানটা বের করবো, অর্থাৎ ডিস্ট্রিবিউশনের মানটা বের করব, তাহলে যখন 0-র বাদিক পর্যন্ত থাকবে, এখানে বলে দিই, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে আরো 1/4 মানে অ্যাকচুয়ালি 1/2, এখানে আর একটা 1/4 মানে 3/4, আর এটা হচ্ছে 4/4 মানে 1, ওকে। তাহলে খেয়াল করো যে 0-র আগে পর্যন্ত আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনের মান কিন্তু 0, কেন কি এর আগে কোনো ইভেন্ট নেই, তাহলে তার প্রবাবিলিটিও কত হবে? 0 হবে। যেই আমরা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে পৌঁছে গেলাম, ঠিক আছে, তাহলে তখন কিন্তু দেখো আমাদের এই পয়েন্টের কিন্তু প্রবাবিলিটি 1/4, কেন কি এক্স এর মান যখন 0 হচ্ছে তখন মানে টেল টেল হয়ে যাচ্ছে। দেখো এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমাদের টেল টেল বোঝাচ্ছে, তাহলে তার প্রবাবিলিটি কত? 1/4। তাহলে এই পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে 1/4। এবার যেই এক্স এর মান এর পরে নিচ্ছি আমরা, তাহলে দেখো এর আগে পর্যন্ত কিন্তু 0 ইভেন্ট আছে। 0 ইভেন্ট আছে মানে কত? টেল টেল আছে। এমনকি আমি যদি এক্স এর মান এটাও নিয়ে নিই, তাহলেও দেখো তার বাঁদিকে কিন্তু আমাদের 0 আছে, মানে তার প্রবাবিলিটি 1/4 আছে। তাহলে এক্স এর মান এই 0 থেকে শুরু করে 1 এর ঠিক আগে পর্যন্ত কিন্তু আমাদের এই এফ অফ এক্স এর মানটা কিন্তু 1/4 হচ্ছে, কেন কি এর আগে এই 0টা থাকছে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/4। এবার এই করে করে যেই 1 এর কাছে চলে আসলো, তখনই কিন্তু এবার দুটো ইভেন্ট ইনক্লুড হয়ে গেল, 0 আর 1, তাই না? তাহলে তাহলে 1 এর আগে পর্যন্ত যে ইভেন্টগুলো আছে, 0 আছে, 1 আছে, তার মানে কিন্তু হেড টেল আর টেল হেড, তার মানে দেখো এই তিনটে ইভেন্ট কিন্তু চলে আসলো। ক্লিয়ার হলো? তাহলে যেই 1 পয়েন্টের প্রবাবিলিটি কত? 1 পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে আমার, দেখো এই যে এটা, মানে এক্স ইকুয়াল টু যদি আমরা 1 করতাম, তাহলে প্রবাবিলিটি অফ মানে, তাহলে সেটা মানে কত? সেটা মানে হচ্ছে হেড টেল আর টেল হেড। তাহলে এক্স ইকুয়াল টু 1 যদি আমি করি, তাহলে মানে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে 2/4, মানে অ্যাকচুয়ালি হাফ। তাহলে এই 1 পয়েন্টের কিন্তু প্রবাবিলিটি আমাদের দাঁড়িয়ে গেল আমাদের হাফ, ওকে। কিন্তু এখন খেয়াল করো যে আমি যখন এই পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফাংশনের মানটা ক্যালকুলেট করছি, অর্থাৎ এফ অফ 1 এর মান ক্যালকুলেট করছি, তাহলে এফ অফ 1 এর মান ক্যালকুলেট করা মানে কি? একদম শুরু থেকে 1 পর্যন্ত প্রবাবিলিটি। তাহলে 0-র জন্য প্রবাবিলিটি 1/4 আর 1-এর জন্য প্রবাবিলিটি হাফ। সো আলটিমেটলি কিন্তু এইখান থেকে ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ভ্যালু, সেটা কিন্তু একবারে 3/4 হয়ে যাচ্ছে। তাহলে ঠিক এই 2 এর আগে পর্যন্ত 3/4 হবে। কেন 3/4 হবে? কারণ তুমি যখন এই পয়েন্টে ডিস্ট্রিবিউশন ফাংশনের মান ক্যালকুলেট করবে, তাহলে এর আগে পর্যন্ত প্রবাবিলিটি, তাহলে এর আগে প্রবাবিলিটি 0-র জন্য হচ্ছে 1/4 আর 1-এর জন্য হচ্ছে 1/2, সো 3/4। এই করে যেই মাত্র 2 এর কাছে চলে আসলো, তাহলে যেই 2 হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের এবার ইভেন্ট 0, 1, 2,
0 1 2 মানে কিন্তু আমাদের এই চারটেই চলে আসলো, অর্থাৎ 1 প্রবাবিলিটি হয়ে গেল। এরপর থেকে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন ছবিটা এরকম হয়ে গেল। তাহলে 0-র আগে পর্যন্ত কত হলো 0, 0 থেকে 1-এর মধ্যে হচ্ছে সব জায়গায় 1/4। যেই 1টাকে ধরে 2 এর আগে পর্যন্ত আসলো তখন দুটো ইভেন্টের জন্য কিন্তু 3/4 হয়ে গেল। আর যেই 2 চলে আসলো বা 2 এর থেকে যেই বড় হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর মান যতই 2 এর থেকে বড়, যখনই বড় হয়ে যাবে তখন কিন্তু স্যাম্পল স্পেস পুরোটা হওয়ার জন্য প্রবাবিলিটি 1 হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো যে এই ফাংশনটার মানে এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা, এটা কি কন্টিনিউয়াস? এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। তো তো অ্যান্সার হচ্ছে, দেখো তাহলে খেয়াল করো এবার, এটা কন্টিনিউয়াস কিনা এটা বুঝতে গেলে আমাদের এই ছবিটা দেখে আমরা সেটা পেয়ে যাব। তাহলে এটা ছিল আমাদের 0, এটা ছিল 1, এটা ছিল আমাদের 2। আচ্ছা, আমি যেই এই 0 1 2 পয়েন্টগুলো ছাড়া বাইরের যে পয়েন্টগুলো নেব, ধরো এই পয়েন্টটা নিলাম, তাহলে এই পয়েন্টের বাঁ দিক থেকে আসি আর ডান দিক থেকে আসি, আলটিমেটলি কিন্তু আমি এই একটাই ভ্যালু পেয়ে যাচ্ছি, তাই না? একটা পয়েন্টে কন্টিনিউয়াস মানেটা কি, যে আমরা ওই পয়েন্টে, ধর এটা যদি এ পয়েন্ট হয় তাহলে আমাদের এক্স টেন্ডস টু এ প্লাস করবো, হ্যাঁ, এফ অফ এক্স, আর এক্স টেন্ডস টু যদি এ মাইনাস এফ অফ এক্স ক্যালকুলেট করি, যদি এই দুটো ভ্যালু সমান হয়ে যায় এবং এই ভ্যালুটা যদি এফ অফ এর সঙ্গে সমান হয় তাহলে তো আমরা বলবো এফটা কন্টিনিউয়াস। তাহলে এ প্লাস মানে কি, এর ডান দিক থেকে আসবো, এ মাইনাস মানে এর বাঁ দিক থেকে আসবো। তাহলে ডান দিক থেকে আর বাঁ দিক থেকে যে দিক থেকে আসে না কেন, যেই আমি এই পয়েন্টে আসবো দেখো ভ্যালুটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি কিন্তু এই হাইটটা। ওকে, তাহলে মানে আমাদের এই র্যান্ডম ভেরিয়েবল যে ভ্যালুগুলো নিচ্ছে এই ভ্যালুগুলোকে ছাড়া বাকি পয়েন্টগুলোতে কিন্তু দেখো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কিন্তু এবার প্রবলেমটা হবে কোথায়? প্রবলেমটা হবে দেখো যখন তুমি 1 পয়েন্টের লিমিটটা ক্যালকুলেট করবে। সাপোজ এক্স টেন্ডস টু 1 প্লাস আর সাপোজ এক্স টেন্ডস টু 1 মাইনাস। তাহলে 1 প্লাস মানে কি, তুমি 1 পয়েন্টে আসবে ডান দিক থেকে, তাই যখনই ডান দিক থেকে তুমি আসবে দেখো এই ভ্যালুগুলো কিন্তু 3/4 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই যেই আমি 1-এর দেখো ডান দিক থেকে আসছি তখন কিন্তু ভ্যালুগুলো হয়ে যাচ্ছে 3/4। তার মানে 1 প্লাসের ভ্যালুটা হচ্ছে 3/4, আর 1 মাইনাস যেটা যখনই আমি বাঁ দিক থেকে আসছি তখন কিন্তু আমাদের ভ্যালুগুলো হয়ে যাচ্ছে 1/4। তাহলে এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/4। তাহলে আমাদের খেয়াল করো 1 পয়েন্টে কিন্তু একটা ডিসকন্টিনিউটি আছে, এই দিক থেকে এলে 1/4 আর এখানে এসে জাম্প দিয়ে হয়ে যাচ্ছে 3/4, তাই না? একটা জাম্প ডিসকন্টিনিউটি আছে। তাহলে আচ্ছা, যেখানে দেখো খেয়াল করো যে যেখানে এফ অফ 1-এর ভ্যালুটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কত, এফ অফ 1-এর ভ্যালুটা হচ্ছে কিন্তু আমাদের 3 এখানে, হ্যাঁ, যেখানে এফ অফ 1-এর ভ্যালুটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কত, 3/4। তাহলে খেয়াল করো এফ অফ 1-এর ভ্যালুটা হচ্ছে 3/4, যখন 1-এর ডান দিক থেকে আসছি তখন ভ্যালু হচ্ছে 3/4, কিন্তু যেই বাঁ দিক থেকে আসছে তখন কিন্তু ভ্যালুটা হয়ে যাচ্ছে 1/4। তার মানে প্রথম কথা এখানে এফ ফাংশনটা কন্টিনিউয়াস নয়, এই যে এই পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এবং সেকেন্ড কথা দেখো যে এখানে কন্টিনিউটিটা আছে ইন পার্শিয়াল সেন্স। কি সেন্সে? যদি আমরা প্লাসের দিক থেকে আসি তাহলে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, তাই না? কেন কি প্লাসের দিক থেকে এলে লিমিটের ভ্যালুটা আর এই পয়েন্টের ভ্যালুটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। সেই জন্য যেটা পরের যে নোটটা, সেই পরের নোটটাকে দেখো এইভাবে লিখতে পারো। কি লিখবে পরের নোটটাকে? যে লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস মানে কি এর ডান দিক থেকে আসছে এফ অফ এক্স, এইটা কিন্তু অ্যাকচুয়ালি এফ অফ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই না? আমরা যদি এ পয়েন্টের ডান দিক থেকে আসি তখন ভ্যালুগুলো ওই পয়েন্টের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। বাট এটা পরে, এটা 5 নাম্বার নোট হবে হয়তো, বাট এটা লিখে রাখতে পারো, ঠিক আছে? কিন্তু এখানে এটা মাথায় রাখবে
যে লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ যখন বাঁ দিক থেকে আসছে তখন কিন্তু সেটা এ পয়েন্টের সঙ্গে সমান নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এই জন্য বলা হয় যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে রাইট কন্টিনিউয়াস, অর্থাৎ ডান দিক থেকে এলে ওই লিমিটের ভ্যালুটা ওই পয়েন্টের ভ্যালুর সঙ্গে সমান হয়ে যায়। ওকে, তাহলে যে পয়েন্টে কন্টিনিউয়াস সেখানে তো বাঁ দিক ডান দিক দুদিক থেকে এলেই সমান হয়ে যাচ্ছে, কিন্তু যেখানে ডিসকন্টিনিউয়াস সেখানে শুধু ডান দিক থেকে এলে কিন্তু লিমিটের ভ্যালুটা ওই পয়েন্টের ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে ডিসকন্টিনিউয়াস কেসে আমাদের রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে এবং সেটা ফাংশনের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, থার্ড যেটা নোট, মানে সরি নেক্সট যেটা আমাদের প্রপার্টি, সেই নেক্সট প্রপার্টিটাকে আমরা এইভাবে দেখো যে কোনো একটা পয়েন্টে ধরো আমরা এক্স ইকুয়াল টু 1 পয়েন্টের প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করব। তাহলে এক্স ইকুয়াল টু 1 মানে কি এই পয়েন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করব। তাহলে এই পয়েন্টের প্রবাবিলিটি আমি কিভাবে ক্যালকুলেট করব? তাহলে একদম শুরু থেকে 1 পর্যন্ত প্রবাবিলিটি মাইনাস কত করে দেব, -1 এর ঠিক আগে পর্যন্ত। তার মানে আমি বলতে চাইছি যে প্রবাবিলিটি অফ এক্স মানে -∞ থেকে শুরু করে 1 পর্যন্ত নিলাম। ঠিক আছে, তাহলে কি -∞ থেকে 1 পর্যন্ত, সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, হ্যাঁ, বা এটাকে তুমি এইভাবে ভাবো যে আমাদের এক্স ইকুয়াল টু মানে -∞ লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1, মানে -∞ থেকে 1 এইটাকে কিভাবে লেখা যায়, -∞ লেস দ্যান এক্স লেস দ্যান 1, মানে -∞ থেকে 1 এর ঠিক আগে পর্যন্ত ইউনিয়ন এক্স ইকুয়াল টু 1, তাই না? যে আমরা -∞ থেকে 1 এটাকে আমরা দুটো পার্টে ব্রেক করলাম, 1 এর ঠিক আগে পর্যন্ত আর তার সঙ্গে 1টাকে জুড়ে দিলাম। এখন খেয়াল করে দেখো এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে আমি কি লিখতে পারি, -∞ লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1 ইকুয়াল টু probability of -∞ less than x less than 1 plus probability of x equal to 1। এখন খেয়াল করো এটা মানে দেখো f of 1, তাই না, বাই ডেফিনেশন অফ ডিস্ট্রিবিউশন ফাংশন। আর এটা খেয়াল করো এটা কিন্তু দেখো 1 নয়, 1 এর ঠিক আগে পর্যন্ত, তাহলে 1 না 1 এর ঠিক আগে পর্যন্ত এটাকে তুমি এইভাবে লিখতে পারো তো, লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস এফ অফ 1 এফ অফ এক্স। তার মানে কি দেখো এক্স এর মানটা 1 এর ঠিক আগে পর্যন্ত, 1 মাইনাস এফ অফ এক্স মানে 1 পর্যন্ত নয়, 1 এর কাছে পৌঁছাতে পারছে না, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, তোমরা এই যে আগের যে নোটটা, সে আগের নোটটাকে এইভাবে লিখতে পারো, এফ অফ এ প্লাস ইকুয়াল টু এফ অফ এ। এফ অফ এ প্লাস মানে কি এর ঠিক ডান দিক থেকে লিমিটটা। ওকে, তার মানে দেখো এখানে যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 এটাকে কি লেখা যায় যে এফ অফ 1 মাইনাস এটা। এবার এটা মানে কত দেখো, এফ অফ 1 মাইনাস, কেন 1 মাইনাস, এফ অফ 1 মাইনাস মানে কি দেখো এক্স টেন্ডস টু 1 এর ঠিক আগে পর্যন্ত, তাই না? আমি যেটা বললাম এখানটাই যে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, এটা মানে কিন্তু এফ অফ এ প্লাস, তাহলে এক্স টেন্ডস টু 1 মানে মাইনাস, তার মানে কি 1 এর ঠিক আগে পর্যন্ত, সেই জন্য এটাকে এই সাইন দিয়ে লেখা হয়েছে। সো এটাকে একটা আলাদা একটা প্রপার্টি হিসাবে এখানে লিখে রাখো। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনের প্রপার্টি। আমরা এরপরে এটাকে আরও ভালোভাবে এই প্রপার্টিগুলোকে বুঝতে পারবো। তো আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনের একটা অল্টারনেটিভ নোট মানে ডেফিনেশন আছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি দেখো, সেটাকে লিখে দিই। Any function definition distribution function, ঠিক আছে? তাহলে any function if from r to 0, 1, দেখো
আমাদের কি ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশনে এদিকে আর ছিল এদিকেও আর ছিল, কিন্তু খেয়াল করে দেখো ডিস্ট্রিবিউশন ফাংশন মানে অ্যাকচুয়ালি একটা ইভেন্টের প্রবাবিলিটি কখনো 0 আর 1-এর থেকে মানে বাইরে যেতে পারে না। সেই জন্য আমি এটাকে আর দিলেও হতো, কিন্তু আমি না দিয়ে ইচ্ছে করে 0 থেকে 1 দিয়ে দিলাম। ঠিক আছে, ইজ কল্ড এ ডিস্ট্রিবিউশন function of a random variable capital X if and only if 1 number condition f of minus infinity equal to 0, 2 number condition f of infinity equal to 1, 3 number condition হচ্ছে f of x is monotone increasing function, 4 number property হচ্ছে f is continuous to the right at all point, and 5 number পাঁচটা কন্ডিশন এই চারটা কন্ডিশন স্যাটিসফাই করলেই হবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে অল্টারনেটিভ ডেফিনেশন। কি ডেফিনেশন? যে একটা ফাংশন যেটা r থেকে 0,1 এর মধ্যে, এই ফাংশনটাকে ডিস্ট্রিবিউশন ফাংশন বলা হবে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের, যদি ওই ফাংশনটা এই চারটে কন্ডিশন স্যাটিসফাই করে। কি এফ অফ মাইনাস ইনফিনিটি থেকে 0, মানে মাইনাস ইনফিনিটি পয়েন্টে ওই ফাংশনের ভ্যালুটা 0 হবে, ইনফিনিটি পয়েন্টে ভ্যালুটা 1 হবে, এফ অফ এক্স ইজ মনোটোন ইনক্রিজিং হবে, আর এফ অফ এক্সটা কন্টিনিউয়াস হবে রাইট অ্যাট অল পয়েন্ট, মানে ডান দিক থেকে লিমিটটা নিলে ওই পয়েন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে খেয়াল করো, আগে আমরা যখন এফ অফ এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ডেফিনেশন, সেটাকে কিন্তু আমরা এইটা ধরেছিলাম, তাই না? এই ডেফিনেশন ধরে আমরা কিন্তু এটাকে প্রুভ করেছিলাম, এই প্রপার্টিগুলোকে প্রুভ মানে আলোচনা করলাম। এটা কনভার্সলি আবার কোনো ফাংশন যদি এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করে, তাহলে তুমি সেই ফাংশনটাকে এই আকারেও এক্সপ্রেস করে দিতে পারবে। সো এই দুটো ডেফিনেশন ইকুইভ্যালেন্ট ডেফিনেশন। ওকে, কি যে আইদার এই টাইপের যে ফাংশনগুলো তাদেরকে বলা হবে ডিস্ট্রিবিউশন ফাংশন, অথবা যে ফাংশনগুলো এই চারটে প্রপার্টি স্যাটিসফাই করবে তাকে বলা হবে ডিস্ট্রিবিউশন ফাংশন। ঠিক আছে, এই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের অল্টারনেটিভ ডেফিনেশন। তো আমাদের আজকের যে আলোচনাটা র্যান্ডম ভেরিয়েবল এবং ডিস্ট্রিবিউশন ফাংশন, এটাকে একটু ভালো করে বোঝো। যে কারো কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে।